ওয়ান স্টোরি ৫৫ পরমগীত ১ থেকে ৮ পদ। পরমগীত ঈশ্বরের মৈত্রী বন্ধন। ওয়ান স্টোরিতে আমরা বাইবেলকে বুঝব বাইবেল আমাদের কাছে যেভাবে সাজানো আছে সেই ক্রম অনুসারে। কিছু শিক্ষক বাইবেলকে দেখেন লেখার সময়ক্রম অনুযায়ী, আবার কেউ দেখেন বাইবেলের ঘটনাগুলির ধারাবাহিকতায়। এর কোনোটিই ভুল নয়, এগুলো কেবল ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ। কিন্তু ওয়ান স্টোরিতে আমরা দেখব বাইবেলের বর্তমান ক্রম অনুযায়ী। পরমগীত বাইবেলের ৬৬টি বইয়ের একটি এবং ৫টি কাব্যগ্রন্থের একটি। ইসরায়েলের বিদ্রোহ ও অবাধ্যতার ইতিহাস অবশেষে নিয়ে আসে ধ্বংস ও বন্দিত্ব থেকে তারা ফেরত এসেছিল, কিন্তু ইসরায়েলকে একটি জাতি হিসেবে পুনর্গঠন করা কঠিন ছিল। এর পাশাপাশি বাইবেলের মূল মনোযোগ ইসরায়েলের জাতি হিসেবে পুনর্গঠন নয়, বরং ইসরায়েলের ইতিহাসকে পটভূমি হিসেবে রেখে ঈশ্বর তার কার্য এবং যীশুখ্রিস্টের মাধ্যমে পরিত্রাণের কাজ উন্মোচন করেন তা প্রকাশ করা। পরমগীত আসে ইয়োবের বইয়েরও কিছু পরে। ইয়োবে দেখা যায় ঈশ্বরের সার্বভৌমত্ব সমগ্র ইতিহাসের উপর। ইসরায়েলের পরীক্ষা ও দুঃখভোগের মাঝেও ঈশ্বরের প্রেম আর গীত সংহিতায় তাকে ভয় করা ও প্রশংসা করার আহ্বান। হিতোপদেশে দেখা যায় যীশু খ্রিস্ট যিনি সত্যিকারের জ্ঞান নিয়ে আসবেন, আর যারা তাকে গ্রহণ করেছে তাদের জীবন। উপদেশক গ্রন্থে বলা হয়েছে মানুষের দায়িত্ব হল এই পৃথিবীতে মন না দেওয়া ও পৃথিবীকে অনুসরণ না করা, বরং ঈশ্বরকে ভয় করে ঈশ্বরের প্রতি আশায় জীবন যাপন করা। তাই পরমগীত আমাদের শেখায় প্রবাসী জীবন সম্পর্কে, যেখানে জীবনের উত্থান পতনের মধ্য দিয়ে পৃথিবীর নিরর্থকতা আমাদের সামনে প্রকাশ পায়, আর আমরা পৃথিবীর দিক থেকে ফিরে গিয়ে ঈশ্বর ও ঈশ্বরের রাজ্যের দিকে আশা নিয়ে মনোনিবেশ করি। পরমগীতের লেখক। পরমগীতের লেখক হলেন সলোমন। পরমগীতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে পরমগীত ইহা সলোমনের। পরমগীত ১ অধ্যায় ১ পদ। পরমগীতের ব্যাখ্যা। পরমগীতকে ব্যাখ্যা করতে হবে একটি প্রতিনিধিত্বমূলক ও আদর্শগত দৃষ্টিকোণ থেকে, যা হল যীশু খ্রিস্টের দৃষ্টিকোণ, এবং সেই মুক্তির ইতিহাসের আলোকে যা আদিপুস্তক থেকে শুরু করে সমগ্র বাইবেলের মধ্যে প্রবাহিত। বাইবেল মোটেও শুধু ইসরায়েলের ইতিহাস ও শুধু ইসরায়েল জাতির জন্য লিপিবদ্ধ কোনো বই নয়, বরং এটি হল ঈশ্বরের সমস্ত মানুষের জন্য বাণী, যারা যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের রাজ্যের মানুষ হয়ে উঠবে। আর ইসরায়েলকে সেখানে একটি উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি তা না হয়, আর যদি পরমগীতকে আক্ষরিকভাবে ব্যাখ্যা করা হয়, তবে সেখানে এত বেশি রূপক ও বর্ণনা আছে যা বাইবেলের সাথে মানানসই নয়। বলা হয়ে থাকে মধ্যযুগে এক নারী আশ্রমের পরিচালক বাইবেল থেকে পরমগীত বাদ দিয়েছিলেন। আবার যদি এটিকে কেবল প্রতীকী ও আত্মিক অর্থে ব্যাখ্যা করা হয়, তবে ঈশ্বরের সেই ইচ্ছাকে হারানোর ঝুঁকি থাকে যা তিনি পরমগীতের মাধ্যমে বলতে চান। পরমগীতের লেখকও রাজা সলোমন যীশু খ্রিস্টের প্রতীক, আর সুলম্মীয় যা সলোমনের নারীবাচক রূপ প্রতিনিধিত্ব করে সেই খ্রিস্ট বিশ্বাসীদের, যারা যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের মানুষ হয়ে উঠেছে, যিশুর কোণে হয়েছে। তাই পরমগীতে আমরা খুঁজে পাই যীশু খ্রিস্টের প্রেম, সাধুদের প্রেম, খ্রিস্ট বিশ্বাসীদের প্রেম, মণ্ডলের প্রেম এবং পাপী হলেও ঈশ্বরের মানুষের প্রতি ঈশ্বরের সর্বোচ্চ প্রেম। পরমগীতের রচনা। পরমগীত প্রথমে প্রভুর লোকদের সেই প্রেমের কথা বলে যারা এখন পৃথিবীর শূন্যতা উপলব্ধি করেছে এবং পৃথিবীতে আগত বর যীশু খ্রিস্টকে গ্রহণ করেছে। পরবর্তীতে সেখানে গান ধ্বনিত হয়েছে যেখানে প্রভুর লোকদের এবং যীশু খ্রিস্টের বিবাহ উৎসবের ঐশ্বর্য আর মেষ শিশুর বিবাহ ভোজের বর্ণনা রয়েছে। এটি অপহৃতভাবে সেই পূর্ণাঙ্গ মিলনের গান গেয়ে যায়, যেখানে যীশু খ্রিস্ট ও ঈশ্বরের লোকেরা যারা যীশুর সঙ্গে বিবাহ ভোজে কোণে হয়েছে তাদের ঐক্যের কাহিনী ফুটে ওঠে। পরমগীতের উদ্দেশ্য। পরমগীত শেষ হওয়ার পর ঈশ্বর তার প্রেমকে ভিন্নভাবে প্রকাশ করবেন নবীদের গ্রন্থের মাধ্যমে, যা শুরু হবে যিশায়া থেকে। সেখানে ঈশ্বরের তিরস্কার ও শাসন এবং তার নিজ লোকদের প্রতি অনুতাপময় অনুভূতি যেন উচ্ছ্বসিত হয়ে প্রকাশ পাবে। এটি পরমগীতের আবহ থেকে সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতি। এই কারণেই বাইবেল পরমগীতে বলে ঈশ্বর যেসব শাস্তি এখন থেকে দেবেন তা ঘৃণার কারণে নয়। পরমগীতে বলা হয়েছে সবকিছু প্রেমের ভিত্তিতে। সুতরাং পরমগীতের মাধ্যমে আমরা দেখতে পাই ঈশ্বরের সেই প্রেমের প্রকাশ, যিনি সবসময় ঈশ্বরের লোকদেরকে ভালোবাসেন, একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে এবং পাপীদের জন্য আশা ও মৃত্যুর মাধ্যমে প্রদর্শিত ঈশ্বরের মহান প্রেমকে। তাই আমরা যে কোনো ধরনের তিরস্কার বা শাস্তি ঈশ্বরের কাছ থেকে পাই না কেন, পরমগীতের মাধ্যমে আমরা ঈশ্বরের কেন্দ্রীয় হৃদয় খুঁজে পাই এবং তা ধারণ করতে পারি। ঈশ্বরের প্রকৃত স্বভাব হল ভালোবাসা। সুলম্মীয় নারী।
যেমনটি পূর্বে বলা হয়েছে, সুলম্মীয় নারী হল সলোমনের নারীর রূপ এবং এটি ঈশ্বরের চিত্রে সৃষ্ট ঈশ্বরের লোকদেরকে নির্দেশ করে। পুরাতন নিয়মে ইসরায়েলকে ঈশ্বরের কনে হিসেবে বিবেচনা করা হয় এবং নতুন নিয়মে মণ্ডলীকে খ্রিস্টের কনে হিসেবে দেখানো হয়েছে। কেদরের তাঁবুর মতো হলেও সুলম্মীয় নারীর সম্পর্কে পরমগীত বলে, ওই জেরুসালেমের কন্যাগণ, আমি কৃষ্ণ বর্ণা কিন্তু সুন্দরী, কেদরের তাম্বুর ন্যায়, সলোমনের যবনিকার ন্যায়। তোমরা আমার প্রতি এই রকম ভাবে দৃষ্টিপাত করিও না যে আমি কৃষ্ণবর্ণা, যে সূর্যই আমাকে বিবর্ণা করিয়াছে। আমার মাতৃপুত্রগণ আমার প্রতি কুপিত হইল, আমাকে দ্রাক্ষাক্ষেত্র সকলের রক্ষিকা করিল, আমার নিজ দ্রাক্ষাক্ষেত্র আমি রক্ষা করি নাই। পরমগীত 1:5-6 জেরুসালেমের কন্যারা হল সাদা মুখ ও সুন্দর ত্বকের মহিলারা। এর বিপরীতে সুলম্মীয় নারীর ত্বক কালো কেদরের তাঁবুর মতো। এটি ছিল কারণ সে তার ভাইদের বাগান দেখাশোনার সময় খুব বেশি সূর্যের আলোতে থাকত, এমনকি তার নিজের বাগানের যত্ন নিতে পারত না। অর্থাৎ সে তার ভাইদের কাছ থেকে প্রেম, মনোযোগ বা সুরক্ষা পায়নি। এছাড়া এখানে কেদরের তাঁবু বলতে বোঝানো হয়েছে পশুর চামড়া দিয়ে তৈরি তাঁবু, যা কেদর পরিবারের যাযাবর জীবনে ব্যবহৃত হতো। তাঁবুটি সূর্যের আলোতে দীর্ঘ সময় থাকা ও বৃষ্টিতে ভিজে থাকার কারণে কালো ও ধূসর দেখায় এবং এতে কোনো নকশা বা নকশাদারত্ব নেই। সলোমনের পর্দার মতো এর বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এই সলোমনের পর্দা হলো তার ব্যবহৃত সুসজ্জিত সুন্দর লিনেনের তাঁবু বা পর্দা, যা তিনি মন্দিরে ব্যবহার করতেন। জেরুসালেমের সেই নারীদের উদ্দেশ্যে যারা সুলম্মীয় নারীর রূপকে অবহেলা করেছিল, তিনি বললেন, তার রূপ হয়তো কেদরের তাঁবুর মতো মনে হতে পারে, কিন্তু তার আসল সৌন্দর্য সলোমনের পর্দার মতো সুন্দর এবং মূল্যবান। সুলম্মীয় নারীর প্রতি রাজা সলোমনের প্রেম। সলোমনের সুলম্মীয় নারীর প্রতি প্রেম ছিল সম্পূর্ণ ও নিঃস্বার্থ। তিনি তার সৌন্দর্যকে বিভিন্ন রূপক দিয়ে প্রকাশ করেছেন। তার চুল হল গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের কেশের ন্যায়। পরমগীত 4:6-5 চোখ কবুতরের মতো। পরমগীত 1:15 নিঃশ্বাস আপেলের মতো মিষ্টি। পরমগীত 7:8 ঠোঁট লাল ফিতার মতো। পরমগীত 4:3 মুখ সেরা দ্রাক্ষারসের মতো। পরমগীত 4:3 7:9 দাঁত সদ্য পশম ছাটা মেষপালের মতো। পরমগীত 4:2 6:6 কান অর্ধকর্তিত ডালিম ফলের মতো। পরমগীত 1:10 4:3 6:7 গলা দাউদের দুর্গের মতো, যার উপরে টাঙানো থাকে 1000 ঢাল, যেগুলোর প্রত্যেকটি যোদ্ধাদের ঢাল। পরমগীত 4:4 কণ্ঠ মধুর। পরমগীত 2:14 মুখমণ্ডল মনোমুগ্ধকর। পরমগীত 2:14 তন 2টি হরিণ শাবকের মতো, যারা লিলি ফুলে ভরা মাঠে নেচে বেড়ায়। পরমগীত 4:5 7:7-8 এবং দেহ বিন্যাস খেজুর গাছের মতো সুগঠিত। পরম 7:7 সলোমনের চোখে সুলম্মীয় নারী এত সুন্দর ছিল যে তার কোনো ত্রুটি ছিল না। পরমগীত 4:7 বাস্তবে সুলম্মীয় নারীরা এতটা সুন্দর বা নিখুঁত ছিল না। এটি ঈশ্বরের আবরণমূলক করুণা, যা পাপীদের প্রতি বারবার প্রদর্শিত হয়েছে। ঈশ্বর বাইবেলের মাধ্যমে পাপীদের প্রতি নিজের প্রেম দিয়ে ক্রমাগত আবরণ প্রদান করে আসছেন। তিনি পাপ করা আদম ও হবাকে চামড়ার জামা দিয়ে আবৃত করেছেন। আদিপুস্তক 3:21 নোহ ও তার পরিবারকে নৌকায় আবৃত করেছেন। আদিপুস্তক 7:7 ও 23 নোহর পরে আসা প্রজন্মকে রঙিন রংধনুর মাধ্যমে আবৃত করেছেন। আদিপুস্তক 9:8-17 মরুভূমিতে ইসরায়েলকে মেঘ দিয়ে আবৃত করেছেন। গীতসংহিতা 105:39 নিয়মসিন্ধুকের ভিতরে আবরণ দিয়েছিলেন এবং পবিত্র স্থানে আচ্ছাদন দিয়েছেন। তিনি রুথকে, যিনি যিশুর প্রতীক এবং এক বিধবা ছিলেন, যিনি তার শাশুড়ির সঙ্গে ছিলেন, তাকে বোয়াজের চাদর দিয়ে আবৃত করেছেন। রুথ 3:9 এবং সর্বশেষে যীশু খ্রিস্টের ক্রুশ ও সমস্ত পাপীদের তার রক্ত দিয়ে আবৃত করেছেন। তাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। যোহন 1:12 সুতরাং আমাদের এই পরম গীতের মাধ্যমে ঈশ্বরের সেই প্রেমকে পড়তে ও উপলব্ধি করতে সক্ষম হতে হবে, যে প্রেম আমাদের প্রতি অবিরত আবরণ প্রদান করে। সুলম্মীয় নারীর মর্যাদা। সুলম্মীয় নারীর বাহ্যিক অবস্থা স্পষ্টতই ভালো ছিল না। শুধু ত্বক কালো এবং আকর্ষণীয় না হওয়াটাই নয়, বরং তার ভাইদের মায়ের সন্তান হিসেবে সম্বোধন করা হয়েছে।
পরমগীত 1:6 এবং পিতার উল্লেখ না থাকার কারণে ধারণা করা যায় যে তার প্রকৃত পিতা মারা গিয়েছেন। বর্তমান মা প্রকৃত মা নয় এবং ধারণা করা হয় যে সুলমীয় নারী তার ভাইদের অত্যাচার সহ্য করেছিল, অথবা মা তার প্রকৃত মা হলেও তার অত্যাচারী ভাইদের আপন ভাই হিসেবে দেখা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হল সুলমীয় নারীর প্রতি কেউই পিতামাতার বা ভাই বোনের মতো ভালোবাসা দেখাননি, তবে সুলমীয় নারীর মধ্যে ছিল আত্মবিশ্বাস এবং গর্ব, কারণ তিনি পেয়েছিলেন রাজার সর্বোচ্চ প্রেম। সলোমন বললেন, তুমি আমার মন হরণ করিয়াছ, ওই মম ভগিনী মম কান্তে তুমি আমার মন হরণ করিয়াছ, তোমার এক নয়ন কটাক্ষ দ্বারা, তোমার কণ্ঠের এক হার দ্বারা। পরমগীত 4:9। এছাড়াও বলা হয়েছে, যদিও 60 জন রানী ও 80 জন উপপত্নী আছে আর অসংখ্য যুবতী আছে, আমার কপতি আমার শুদ্ধমতী অদ্বিতীয়া, সে আপন মাতার একমাত্র দুহিতা, সে আপন জননীর স্নেহপাত্রী, তাহাকে দেখিয়া কন্যাগণ ধন্যা বলিল, রানীরা ও উপপত্নীরা তাহার প্রশংসা করিল। উনি কে, যিনি অরুণের ন্যায় উদীয়মানা, চন্দ্রের ন্যায় সুন্দরী, সূর্যের ন্যায় তেজস্বিনী, স্বপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী। পরমগীত 6:8-10। সুলমীয় নারী, যিনি রাজার নিঃশর্ত সত্য ও বিশুদ্ধ প্রেম পেয়েছিলেন। তিনি নিজের মূল্য জেরুসালেমের কন্যাদের দৃষ্টিতে দেখেননি, না দেখেছেন নিজের ভাইদের দৃষ্টিতে, যারা তাকে তাদের বাগান দেখাশোনার জন্য তীব্র রোদেও চাপ প্রয়োগ করত, বরং তিনি কেবল রাজার চোখের মাধ্যমে নিজেকে দেখেছেন। বিশ্ব যা বলুক না কেন, ঈশ্বরের প্রেম খুঁজে পেতে আমাদের উচিত নিজের দিকে তাকানো ঈশ্বরের প্রেমময় চোখ দিয়ে, যিনি তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে ক্রুশে দিয়েছিলেন। গীতসংহিতা এবং উপদেশক গ্রন্থের মূল বিষয় হল, মানুষের জীবনের পথে যেমন মরুভূমিতে কিছু সময় মাত্র অবস্থান করে, তেমনি আমাদের জীবনযাত্রায় কেবল ঈশ্বরের দিকে তাকানো দরকার, বিশ্বের মূল্যবোধ এবং মান দ্বারা প্রভাবিত না হয়ে এবং হীনমন্যতার তুলনা নিয়ে ব্যস্ত না হয়ে। রাজা সলোমন এবং সুলমীয় নারীর মিলন। পরমগীতের রাজা সলোমন এবং সুলমীয় নারীর প্রেম অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, তবু আমাদের শুধু শব্দের প্রকাশে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং সেই কেন্দ্রে প্রবাহিত পাপীদের প্রতি ঈশ্বরের অপ্রতিরোধ্য প্রেমকে আবিষ্কার করতে হবে। প্রথমে রাজা সলোমনের সাথে বিবাহের উৎসব হওয়ার আগে সুলমীয় নারী স্বীকার করেছিলেন যে, আমার প্রিয় আমারই আর আমি তাহারই। পরমগীত 2:16। আর বিবাহের উৎসবের পরে আবারও সুলমীয় নারী স্বীকার করেছেন, আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই। পরমগীত 6:3। এবং আরও একবার সুলমীয় নারী স্বীকার করেন, আমি আমার প্রিয়েরই, তাহার বাসনা আমারই প্রতি। পরমগীত 7:10। এবং এই ঐক্য ঈশ্বরের সংঘবদ্ধ চুক্তি লাভ বা অর্জন করেছিল। তবে ঈশ্বর সেই জনগণের কাছে প্রকাশিত হয়েছেন যারা বিশ্বের সমৃদ্ধি ভোগ করে ঈশ্বরকে ভুলে গিয়েছিল, এবং তিনি তাদের বলেছিলেন, তোমরা আমার প্রজা। এবং মরুভূমিতে এবং কনানে তিনি বলেছিলেন, আমি তোমার ঈশ্বর। কনানের প্রবেশ করার পরেও ঈশ্বর পুনরায় বলেছেন, তোমরা আমার প্রজা। এবং ভাববাদীদের গ্রন্থেও বারবার পুনরাবৃত্তি করেছেন এবং নতুন নিয়মেও এটি অব্যাহত রয়েছে। মরুভূমিতে ঈশ্বর ক্রমাগত এই ঐক্যের কথা বলেছেন, আমি তোমার ঈশ্বর এবং তুমি আমার প্রজা, এবং এটি ভাববাদীদের মাধ্যমে পুনরায় প্রকাশ পেয়েছে এবং নতুন নিয়মেও। এটি হলো পাপীদের প্রতি ঈশ্বরের প্রেম, আর এই প্রেমের ঐক্য যীশু খ্রিস্টের মাধ্যমে সম্পূর্ণ হবে। ঈশ্বরের প্রেম, এই কারণে সমগ্র বাইবেল হলো ঈশ্বরের প্রেম এবং যীশু খ্রিস্টের করুণা ও সুসংবাদ। পুরাতন নিয়মের ইতিহাস জুড়ে কেউই ঈশ্বরের বিস্ময়কর প্রেমের যোগ্য ছিল না, এবং ইসরায়েলীয়রা কখনো এমন কিছু করেনি যা তাদের এই অসাধারণ প্রেম পাওয়ার যোগ্য করে তুলত। তবুও ঈশ্বরের অপরিবর্তনীয় প্রেম, সেই জ্বলন্ত প্রেম পরিবর্তিত হয়নি, নীরবও হয়নি। পরমগীতের পরে আসা ভাববাদী গ্রন্থ হোশেয় বলে, হে ইফ্রাইম, আমি কিরূপে তোমাকে ত্যাগ করিব? হে ইসরায়েল, কিরূপে তোমাকে পরহস্তে সমর্পণ করিব? কিরূপে তোমাকে অদমার তুল্য করিব? কিরূপে তোমাকে সপয়মের ন্যায় রাখিব? আমার মধ্যে অন্তঃকরণ ব্যাকুল হইতেছে, আমার করুণার সমষ্টি একসঙ্গে প্রজ্বলিত হইতেছে। হোশেয় 11:8।
সেই প্রেম রাজা সলোমনের সুলম্বীয় নারীর প্রতি সম্পূর্ণ প্রেম, সেই প্রেমই ঈশ্বরের প্রেম, যিনি তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলেন এবং জীবন উৎসর্গ করেছিলেন। সেই প্রেম থামানো যায়নি এবং সেই প্রেম আমাদের কাছে যীশু খ্রিস্টের প্রেম হিসেবে পৌঁছেছে। বাইবেল এবং রাজা সলোমনের সুলম্বীয় নারীর প্রতি সম্পূর্ণ প্রেমের মাধ্যমে আমাদের উচিত সেই প্রেমকে খুঁজে পাওয়া, যে প্রেম ব্যভিচার করে ধরা পড়া মহিলার উপর আবৃত ছিল, সেই মহিলার উপর যার 12 বছর ধরে রক্তক্ষরণ ছিল, এবং সেই অচল ব্যক্তির উপর যিনি যিশুর কাছে পৌঁছানোর জন্য 4 জন বন্ধুর সাহায্য নিতে বাধ্য হয়েছিলেন, যারা ছাদ ভেঙে যিশুর সামনে তাকে নামিয়েছিল। সেই প্রেম আমাদের জন্য। দ্রাক্ষা ক্ষেত্রের ছোট শিয়াল। পরমগীতে বলা হয়েছে, তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগালদিগকে, ক্ষুদ্র শৃগালদিগকে ধরো, যাহারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে, কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে। পরমগীত 2:15 পদ। যারা ঈশ্বরের প্রেম উপলব্ধি করে, ঈশ্বরের সঙ্গে চলাফেরা করে এবং ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের মানুষ হিসেবে জীবনযাপন করে, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। শুধু তখনই আমরা সেই শিয়ালকে ধরতে পারি যা নীরবে সেই বাগান নষ্ট করে, যেখানে রাজা সলোমন এবং সুলম্বীয় নারী প্রেম ভাগাভাগি করেন। শুধু সতর্ক থাকার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে চলার অনুগ্রহপূর্ণ জীবন রক্ষা করতে পারি। আইসো। পরমগীত শেষ হয় এইভাবে, ওই উপবনবাসিনী, সখাগণ তোমার স্বর শুনিবার জন্য কান পাতিয়া আছে, আমাকে তাহা শুনিতে দাও। হে আমার প্রিয়, শীঘ্র চলো, মৃগ কিংবা হরিণ শাবকদের সদৃশ হও সুগন্ধময় পর্বত শ্রেণীর উপরে। পরমগীত 8:13-14 পদ। প্রথম পদটি রাজা সলোমনের কথা আর শেষ পদটি সুলম্বীয় নারীর কথা। এটি এইভাবে বোঝা যায়, যখন রাজা সলোমন বলেন, ওই উপবনবাসিনী, সখাগণ তোমার স্বর শুনিবার জন্য কান পাতিয়া আছে, আমাকে তাহা শুনিতে দাও। পরমগীত 8:13 পদ। তখন সুলম্বীয় নারী উত্তর দেন, হে আমার প্রিয়, শীঘ্র চলো, মৃগ কিংবা হরিণ শাবকের সদৃশ হও সুগন্ধময় পর্বত শ্রেণীর উপরে। পরমগীত 8:14 পদ। এখানে প্রকাশ পায় যীশুখ্রিস্টের প্রতি সেই হৃদয়, যিনি আবার আসবেন, এবং প্রকাশ পায় চিরন্তন ও পরিপূর্ণ স্বর্গের দিকে অপেক্ষা করার হৃদয়। যেমন বলা হয়েছে, যিনি এই সকল কথার সাক্ষ্য দেন, তিনি কহিতেছেন, সত্য, আমি শীঘ্র আসিতেছি। আমেন। প্রভু যীশু আইসো। প্রভু যীশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন। প্রকাশিত বাক্য 22:20-21 পদ। ঈশ্বরের প্রেমের গল্প পরমগীতের পরে ভাববাদীদের মাধ্যমে ইসরায়েলীয়দের প্রতি ঈশ্বরের অপরিবর্তিত প্রেম প্রকাশের গল্প, যা ন্যায় বিচারের ঘোষণা দেওয়ার পূর্বে প্রকাশিত হয়। এই গল্প ইসরায়েলীয়দের জীবন দ্বারা প্রমাণিত করে যে পৃথিবীতে তাদের জীবন অসার, এবং সেই ইসরায়েলের ইতিহাসে ঈশ্বরের প্রেম এবং উদ্দীপনার গল্প অব্যাহত থাকবে। আমেন।